হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 ইংলিশ গ্রামার অর্থাৎ উইংস বইয়ের যে পার্ট টু এর যেটা রয়েছে সেই পার্ট 2 বইয়ের পেজ নম্বর হচ্ছে দেখো 77 পাতা। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো 77 পাতা, 78 পাতা, 79, 80 এবং 81 পাতা। অর্থাৎ তোমাদের যে 4 নম্বর লেসনটা রয়েছে সেই 4 নম্বর লেসনের শেষ পর্যন্ত তোমাদেরকে আমি পড়াবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। দেখো প্রথমেই 77 পাতায় কি রয়েছে, একটা প্যারাগ্রাফ রয়েছে, সেই প্যারাগ্রাফটা আমাদেরকে পড়তে হবে। তো কি আছে সেই প্যারাগ্রাফে? Once upon a time there lived a little boy. His name was Bablu. One day a new neighbor came to their place. The man introduced himself as Mr. YY. Mr. YY, can that be a name? Bablu murmured. All my classmates used to mock me for my name. The man said in a sad tone. I must not repeat that, Bablu felt. Bablu loved to talk to Mr. YY. One day, Bablu came to know that Mr. YY was not an ordinary man. He could imitate sounds of birds. Bablu told him that he should not be ashamed of his name. He should be proud of himself. Mr. YY found a true friend in Bablu. He was very happy. কি বলছে? রিডিংটা পড়ে শোনালাম, এবার মানেটা বলবো তোমাদের। ওয়ান্স আপন এ টাইম মানে একদা, কোনো এক সময়, দেয়ার লিভড এ লিটল বয়, সেখানে বাস করতো একটা ছোট্ট বালক, একটা ছোট্ট ছেলে সেখানে বাস করতো। কোনো এক সময় সেখানে একটা ছোট্ট ছেলে বাস করতো। হিজ নেম ওয়াজ বাবলু, তার নাম ছিল কি? বাবলু। হিজ নেম ওয়াজ বাবলু। ওয়ান ডে এ নিউ নেভার, ওয়ান ডে একদিন, এ নিউ নেবার একজন নতুন প্রতিবেশী, কেম টু দেয়ার প্লেস, তাদের সেই জায়গায় আসে, কেম টু দেয়ার প্লেস। দি ম্যান ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই, যে মানুষটা আসে সেই মানুষটা তার সঙ্গে পরিচয় করায় তাকে ওয়াই ওয়াই, মিস্টার ওয়াই ওয়াই বলে, ঠিক আছে? অর্থাৎ সে বাবলুর সঙ্গে পরিচয় করে কি, নিজেকে কি নাম দিয়ে? মিস্টার ওয়াই ওয়াই নাম দিয়ে। মিস্টার ওয়াই ওয়াই, ক্যান দ্যাট বি এ নেম? বাবলু মারমার, বাবলু মুখে বিড়বিড় করে বলল যে এটাও একটা নাম, ক্যান দ্যাট বি এ নেম, মিস্টার ওয়াই ওয়াই একটা নাম। All my classmates used to mock me for my name, the man said in a sad tone. যে মানুষটা এলো, যে নেবারটা এলো, সেই নেবার অর্থাৎ মানুষটা স্যাড টোন মানে দুঃখের স্বরে বলল, অল মাই ক্লাসমেটস, আমার সমস্ত সহপাঠী বন্ধুরা, ইউজ টু মক, আমাকে নিয়ে মজা করে, মি ফর মাই নেম, আমার এই নামটাকে নিয়ে না মজা করে, ঠিক আছে? আই মাস্ট নট রিপিট দ্যাট, বাবলু ফেল, বাবলু তখন অনুভব করলো যে আমার এই নামটা নিয়ে আর এটাকে রিপিট করা উচিত নয়, এটাকে পুনর্বার বলা উচিত নয়, যেহেতু তার দুঃখ বোধ হয়, যেহেতু তাকে সবাই মজা করে, সেই জন্য তার এই কথাটা বলা উচিত নয়। বাবলু লাভ টু টক টু মিস্টার ওয়াই ওয়াই, বাবলু ভালোবাসে টু টক টু, কথা বলতে, মিস্টার ওয়াই ওয়াই এর সঙ্গে। ওয়ান ডে একদিন, বাবলু কেম টু নো দ্যাট মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান। বলছে ওয়ান ডে একদিন, বাবলু কেম টু নো, জানতে পারে, দ্যাট মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ নট এ অর্ডিনারি ম্যান, মিস্টার ওয়াই ওয়াই একজন সাধারণ মানুষ নন। হি কুড ইমিটেট সাউন্ডস অফ বার্ডস, তিনি নকল করতে পারেন পাখিদের আওয়াজকে, পাখিদের সাউন্ডকে বিভিন্ন রকম নকল করতে পারেন। বাবলু টোল্ড হিম দ্যাট হি শুড নট বি অ্যাসামড অফ হিজ নেম, বাবলু তাকে বলল যে তার নাম নিয়ে তার কোনো লজ্জা বোধ হয় না, তার সে লজ্জা পায় না, লজ্জিত হয় না। হি শুড বি প্রাউড অফ হিমসেলফ, সে তার উপর গর্ব হয়। মিস্টার ওয়াই ওয়াই ফাউন্ড সে ট্রু ফ্রেন্ড ইন বাবলু, মিস্টার ওয়াই ওয়াই তখন কি দেখতে পেল? একটা সত্যিকারের বন্ধু পেল বাবলুর মধ্যে। হি ওয়াজ ভেরি হ্যাপি, তখন সে খুব খুশি হলো, ঠিক আছে? তাহলে আমি মানে সমেত বলে দিলাম, তোমরা অবশ্যই কিন্তু মানেটা ভালো করে করবে, ভালো করে রিডিংটা করবে। যদি না বুঝতে পারো তাহলে আর একবার রিপিট করবে, ভিডিওটা আগে থেকে চালিয়ে আর একবার রিপিট করে নেবে। এরপর আমি 78 পাতায় চলে এলাম। অ্যাক্টিভিটি 1-এ দেখো, লেটস ডু, চলো করি। টিক দ্য কারেক্ট অ্যান্সার।
সঠিক অ্যান্সারের তলায় দাগ দিতে হবে, বা এখানে টিক দিতে বলেছে যেহেতু, তাহলে টিকটা দিয়ে দেবো। বলছে বাবলু ওয়াজ এ লিটিল বয় অর গার্ল। বাবলু কি? বাবলু একটা ছেলে না মেয়ে? বাবলু তো একটা ছেলে, তাহলে বয় হবে। বাবলু হ্যাড এ নিউ টিচার অর নেবার। বাবলুর আছে একটা নতুন শিক্ষক না নতুন প্রতিবেশী? তো একটা নতুন প্রতিবেশী আছে, তো নেবার হবে, নেইবার। দি ম্যান ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ মিস্টার ডব্লিউ না মিস্টার ওয়াই। মানুষটা নিজেকে পরিচয় দেয় কি হিসাবে? মিস্টার ওয়াই হিসাবে। তারপরে হচ্ছে মিস্টার ওয়াই ওয়াজ প্রাউড অ্যান্ড অ্যাসামড অফ হিমসেলফ। মিস্টার ওয়াই তার নামে, মিস্টার ওয়াই ওয়াজ ছিল তার নামের উপর কি গর্ববোধ করছিল না অ্যাসাম লজ্জিত ছিল? তাহলে দেখো মিস্টার ওয়াই এবার কি হচ্ছে? মিস্টার ওয়াই ওয়াজ প্রাউড আর অ্যাসামড অফ হিমসেলফ। মিস্টার ওয়াই নিজের নাম সম্পর্কে কি ছিল? গর্বিত ছিল নাকি লজ্জিত ছিল? তার কারণ কি ছিল দেখো, এখানে লেখা আছে অল মাই ক্লাসমেট ইউজ টু মক মি ফর মাই নেম, দি ম্যান সেড ইন এ স্যাড টোন। একটা করুণ দুঃখের স্বরে সে বলেছিল যে আমার সমস্ত বন্ধুরা আমার নাম নিয়ে মক মানে মজা করে। তার মানে সে একটু লজ্জাবোধ করতো, তার লজ্জিত ছিল, তাই না? তাহলে কি হবে? অ্যাসামড। কিন্তু বাবলু লজ্জিত ছিল না, বাবলু গর্ববোধ করতো তার নাম নিয়ে, ঠিক আছে? তারপরে বাবলু বিকাম মিস্টার ওয়াইস কি হলো? ফ্রেন্ড হয়ে গেল। বাবলু আস্তে আস্তে মিস্টার ওয়াইয়ের কি বন্ধু হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 2 দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। তো ট্রু ফলস লিখতে হবে, যেটা সত্যি সেটা ট্রু লিখতে হবে, টি লিখতে হবে, আর যেটা ফলস সেটা এফ লিখতে হবে। তো মিস্টার ওয়াই ওয়াজ বাবলুজ ওল্ড নেবার। মিস্টার ওয়াই কি ছিল? বাবলুর পুরনো প্রতিবেশী? না, তাহলে এটা হচ্ছে ফলস। ঠিক আছে, এটা ফলস হয়ে গেল। বাবলু ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নেম অফ দ্য পার্সন। বলছে বাবলু ওয়াজ সারপ্রাইজ হয়ে গেল, হতভম্ব হয়ে মানে অবাক হয়ে গেল, টু হিয়ার নাম শুনে, অফ দ্য পার্সন নাম শুনে অবাক হয়ে গেল অবশ্যই। বাবলু ওয়ান্টেড টু মক দ্য পার্সন ফর হিজ নেম। বাবলু ওয়ান্টেড টু মক দ্য পার্সন ফর হিজ নেম। বলছে বাবলু কি তার নাম নিয়ে মজা করেছিল? ওয়ান্টেড টু মক মজা করতে চেয়েছিল তার নাম নিয়ে? না। মিস্টার ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান। মিস্টার ওয়াই ছিলেন একজন সাধারণ মানুষ। ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান? না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না। মিস্টার ওয়াই কুড ইমিটেট দ্য সাউন্ডস অফ বার্ডস। মিস্টার ওয়াই মানে নকল করতে পারত পাখিদের আওয়াজ। ট্রু। এরপরে অ্যাক্টিভিটি 3-তে চলে যাচ্ছি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য সার্কেল। দে ড্যাশ ইন ডেলি। এখানে দেখো সার্কেলের মধ্যে শব্দগুলো দিয়ে আছে, ইউজড আছে, হেল্পড আছে, ফেল্ট আছে, কেম আছে, লিভড আছে, ওয়ার্কড আছে। তাহলে দে ড্যাশ ইন ডেলি, তাহলে কি হবে? দে লিভড মানে তারা বাস করে, LIVED, লিভড তারা বাস করে দিল্লিতে। হি ড্যাশ ফ্রম অফিস, তারা ফিরেছিল, কেম মানে এসেছিল, অফিস থেকে ফিরেছিল। তাহলে সে অফিস থেকে ফিরেছিল, হি কেম ফ্রম অফিস, সে অফিস থেকে ফিরেছিল। উই ড্যাশ দি পুয়ার লেডি, মানে গরিব মহিলাটাকে আমরা কি করেছি? সাহায্য করেছি। HELPED, হেল্প মানে সাহায্য করা। তারপরে সি ড্যাশ অন দি ফুটপাথ, সি ওয়াক সে হেঁটে যাচ্ছিল, অন দি ফুটপাথ দিয়ে। মাই সিস্টার ড্যাশ মাই পেন, মাই সিস্টার কি হবে? ইউজড মানে ব্যবহার করেছিল, মাই পেন আমার পেনটা ব্যবহার করেছিল। আই ড্যাশ কোল্ড লাস্ট নাইট, আই ফেল্ট কোল্ড আমি ঠান্ডা অনুভব করেছিলাম গত রাত্রে। আই ফেল্ট কোল্ড লাস্ট নাইট, গত রাত্রে আমার ঠান্ডা লেগেছিল। এরপরে আমরা 79 পাতায় চলে এলাম। দেখো অ্যাক্টিভিটি 4 কি বলছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সঙ্গে বি কলাম ম্যাচ করছি। এদিকে এ তে কি আছে? ইগল, ওয়েভার বার্ড, কিংফিশার, প্যারট,
আর হচ্ছে ডাক, আর হচ্ছে কুকু। আর এদিকে আছে ক্যান সুইম ইন ওয়াটার, জলে সাঁতার কাটতে পারে। কে জলে সাঁতার কাটতে পারে? পাতিহাঁস। তাহলে ডাক, ডিউসি কে, ডাক, ডাক মানে পাতিহাঁস, এটা জলে সাঁতার কাটতে পারে। হলো। ক্যান ইট রেড চিলিস, মানে রেড চিলিস মানে হচ্ছে লাল লঙ্কা খায়। কে? প্যারট, টিয়া পাখি। তাহলে টিয়া পাখি হচ্ছে লাল লঙ্কা খায়। ক্যান সিং, গান করতে পারে কোকিল, তাহলে কুক্কু। এই ক্যান ফ্লাই হাই, অনেক উঁচুতে উঠতে পারে। কে? ঈগল পাখি। ক্যান ওয়েভ এ নেস্ট, ওয়েভ এ নেস্ট মানে বাসা তৈরি করতে পারে। কে? বাসা তৈরি করতে পারে ওয়েভার বার্ড, অর্থাৎ তাঁতি পাখি। আর ক্যান ক্যাচ ফিশ, অর্থাৎ মাছ ধরতে পারে, কিংফিশার। এই অ্যাক্টিভিটি 4 হলো। অ্যাক্টিভিটি 5-এ কি বলছে দেখো, এখানে বলছে রাইট দ্য সাউন্ডস অফ দ্য ফলোয়িং বার্ডস, অর্থাৎ নিচের পাখিগুলোর সাউন্ডগুলো লিখতে হবে। তো আউলের কি হবে? আউলের সাউন্ড হচ্ছে হুট, HOOT। এগুলো আগে তোমরা মুখস্থ করেছো, সেখান থেকেই আমি লেখাচ্ছি। আউল মানে হচ্ছে হুট, আউলের সাউন্ড হচ্ছে হুট। আচ্ছা, ভালচারের কি হবে? স্ক্রিম, SCREAM, স্ক্রিম হচ্ছে ভালচারের। ক্রো কাকের কি হবে? ক্রো হচ্ছে CAW, ক। আর হেন মুরগির কি হবে? ক্যাকেল, CACKLE, ক্যাকেল, CACKLE, ক্যাকেল। আর পিজন, পায়রার কি হবে? পায়রার হবে কো, ঠিক আছে। আর স্প্যারো হচ্ছে চার্প, CHIRP, চার্প। বোঝা গেল? তাহলে আউলের হচ্ছে হুট, ভালচারের স্ক্রিম, ক্রয়ের হচ্ছে ক, হেনের হচ্ছে ক্যাকেল, পিজনের হচ্ছে কো, আর স্প্যারোর হচ্ছে চার্প। এরপর পরের পাতা, অর্থাৎ 80 পাতায় বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নাও অ্যান্ড দেন, নাও আর দেন ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দগুলোর নাও অ্যান্ড দেন ফর্ম করতে হবে, অর্থাৎ এখন, প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে অতীতকালের হচ্ছে পাস্ট ফর্মের, এগুলো করতে হবে। তো এগুলো তোমাদেরকে আগে করানো হয়েছে। যেমন দেখো, নাও টিচ হলে সেটা দেন হবে টট, TAUGHT, টট, ঠিক আছে। পুটের কি হবে? পুটের কিন্তু পুটি হবে, PUT, পুট। গো হবে দেন ওয়েন্ট, WENT, গো ওয়েন্ট। ডু হবে ডিড, DID, ডিড, ঠিক আছে। লেন্ট LEND, লেন্ট হবে লেন্ট। বার্ন কি হবে? বার্ন হবে বার্ন্ট, BURNT, বার্ন্ট। এরপরে হচ্ছে ডিলটা কি হয়ে যাবে? ডেল্ট, DEALT, ডেল্ট, ঠিক আছে। ক্যাচ হবে কট, CAUGHT, কট, CAUGHT, কট। ফেল্ট হবে ফিল, FEEL, ফেল্ট। লিভ হবে লেফট, LEFT, লেফট। নিউটা হবে নো, KNOW, নিউ। আর এটা হচ্ছে সেন্ট, তাহলে কি হবে? সেন্ট, SENT, সেন্ট। তাহলে নাও অ্যান্ড দেন ফর্মগুলো ডুইং ভার্বের, অর্থাৎ ডু ভার্ব যে রয়েছে না, এখানে ডুইং ওয়ার্ডগুলো রয়েছে, সেই ডুইং ওয়ার্ডগুলোর নাও অ্যান্ড দেন ফর্মগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে। এরপরে দেখো বলছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস বাই ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য সার্কেল। এই সার্কেলে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে ব্যবহার করে গোটা 5 সেন্টেন্স লিখতে বলেছে। যেমন উইংস, বিগ, সিং মানে ডানা রয়েছে, বিগ মানে হচ্ছে ঠোঁট রয়েছে, সিং গান করে। নেস্ট পাখির বাসা, ইনসেক্ট পতঙ্গ, ফ্রুটস ফল। আইস চোখ, লেগস হচ্ছে পা, অ্যান্ড ফেদার্স হচ্ছে পালক। এই সমস্ত শব্দগুলো নিয়ে আমাকে কি করতে হবে? একটা মানে 5টা বাক্য তৈরি করতে হবে পাখিদের নিয়ে। তো দেখো আমি লিখেছি যে এ বার্ডস
has two wings and a beak. একটা পাখির আছে দুটো ডানা এবং টু উইংস অ্যান্ড এ বিক, বিক মানে হচ্ছে ঠোঁট। বার্ডস বিক হেল্পস টু ক্যাচেস ইনসেক্টস, মেক্স নেস্ট, ইটস ফ্রুটস। বলছে পাখিদের ঠোঁট কি করে, সাহায্য করে পতঙ্গ খেতে, নেস্ট মানে পাখির বাসা তৈরি করতে, অ্যান্ড ফ্রুটস ফল খেতে। ইট হ্যাজ টু আইজ অ্যান্ড টু লেগস, এটা দুটো চোখ এবং দুটো পা রয়েছে। ইট হ্যাজ টু ফেদার্স, এটা দুটো উইংস, ডানাও বলতে পারো, ফেদার্স পালক, পালক রয়েছে। দি ফেদার্স আর ভেরি বিউটিফুল টু লুক, এবং এই ডানাগুলো বা এই পালকগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে 81 পাতা পর্যন্ত করালাম। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।